আমার ভাইরা দোস্ত আহবাব, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, এই ইসরাফিলের সিংহার ফুঁক দিনের 12টার সময় সূর্য যখন মাথার উপরে স্থির হবে, বিভীষিকাময় এক আওয়াজে পরিণত হবে। একটা বজ্রপাতের আওয়াজ, একটা ঠাডার আওয়াজ, পার্শ্ববর্তী জায়গা কাঁপি উঠে ঠাডার আওয়াজে। এরকম কোটি 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 বজ্রপাতের আওয়াজকে যদি একসাথ করা হয়, তার চেয়েও ভয়াবহ ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ। এই আওয়াজের ধাক্কায় আসমানটা ভাঙ্গিয়া টুকরা টুকরা হবে। এক একটা টুকরা পৃথিবীর চেয়ে বড় হবে, সবগুলা টুকরা জমিনে পড়বে। আকাশে স্থিতিশীল এবং ভ্রাম্যমান যত তারকারাজি আছে, গ্রহ নক্ষত্র আছে, এগুলা গ্লাসের উপরে হাতুড়ি দিয়া বাড়ি দিলে যেরকম চুরমার হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এরকম চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনের উপরে পড়বে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে যত খাল বিল নদী নালা, আল্লাহু আকবার, সাগর মহাসাগর আছে, গোটা পৃথিবীর মধ্যে যত নিচু জায়গায় পানি ভর্তি আছে, এই সমস্ত পানিগুলা ইসরাফিলের সিংহার ফুৎকারের ধাক্কায় শুকাইয়া যাবে। শুধু শুকাবে না, নিচু জায়গাগুলা বরট হইয়া সমতল ভূমির সাথে মিশে যাবে। উঁচু যত দালান, বিল্ডিং, গাছপালা, পাহাড় পর্বত, মাটির পাহাড়, পাথরের পাহাড়, বালুর পাহাড়, বরফের পাহাড়, যত পাহাড় পর্বত আছে, এগুলা বিগলিত হইয়া ধূলিসাৎ হইয়া বাতাসে এগুলাকে উড়াইতে থাকবে। গোটা পৃথিবীর মধ্যে সমানভাবে পাহাড়ের বালি পাথর গুলাকে ছিটাইয়া দিবে। এক কথায় কেয়ামত যে সংগঠিত হবে, এই কেয়ামতের ঘটনায় সমস্ত উঁচুকে নিচু বানাইয়া দিবে আর নিচুকে উঁচু বানাইয়া দিবে। খাফিজাতুর রাফিয়া, খাফিজাতুর রাফিয়া। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, গোটা পৃথিবী এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা দু মাঠে পরিণত হবে, দু মাঠে পরিণত হবে। এই মাঠটার নাম হবে ময়দানে হাসর, এই মাঠটার নাম হবে হাসরের মাঠ। গোটা পৃথিবীর এই মাঠের মধ্যে একটা চুল একটা চুল কোথাও তালাশ করে পাওয়া যাবে না। মিনা মানত দর জাহাঁ এক তারে মো কুল্লু শাইইন হালিকিল্লা ওয়াজহু, একমাত্র আল্লাহর জাত ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জিজ্ঞাসা করবে, জিবরাইল, এখন পৃথিবীতে আর কে কে আছে? জিবরাইল বলবে, রব্বুল আলামিন আমি আছে আর আমার ভাই আজরাইল আছে। আল্লাহ পাক আজরাইলকে বলবেন, আজরাইল জিবরাইলের রূহ কবজ করো। সাইয়্যিদুল মালায়েকা, চিফ অফ কমান্ড অফ ফেরেশতা স্টাফ, চিফ অফ কমান্ড অফ ফেরেশতা স্টাফ, আল্লাহ পাকের নির্বাহী পরিষদ, এই ফেরেশতাদের চিফ অফ স্টাফ জিবরাইল। আল্লাহ পাক আজরাইলকে হুকুম দিবে, জিবরাইলের রূহ কবজ করো। আমার ভাইরা দোস্ত আহবাব, আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ পাইয়া জিবরাইল আলাইহিস সালামের রূহ কবজ করবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করবে, ও আজরাইল, তুমি সারা পৃথিবীতে আর কে কে আছে? আজরাইল বল, রব্বুল আলামিন আমি একা আছি, আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, তুমি হালাক হয়ে যাও। এই আল্লাহ পাকের এক হুকুমে জিবরাইল আজরাইল হালাক হয়ে যাবে। এরপরে পৃথিবীতে শুধু প্রাণী নয়, শুধু মানুষ নয়, সৃষ্টি বলতে একটা চুলও পাওয়া যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। মিনা মানদার জাহাঁ এক তারে মো কুল্লু শাইইন হালিকিল্লা ওয়াজহু। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বেজোড় বানাইছেন সব জোড়া জোড়া, তন্মধ্যে দুনিয়া আর আখিরাত এক জোড়া, দুনিয়া আর আখিরাত এক জোড়া। এই দুনিয়াটা হলো পার্থিব জগৎ আর আখিরাত হলো পরজগৎ। পার্থিব জগৎ ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত কি? চিরস্থায়ী। আমাদের দেশে তথাকথিত মূর্খ পণ্ডিত কতগুলা আছে, উচ্চ উচ্চ শিক্ষার ডিগ্রি কতগুলা ধারণ করিয়া নিজেদেরকে পণ্ডিত ভাবে। আসলে পণ্ডিত না পাগল, আসলে পণ্ডিত না বেয়াকল। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একটা মহিলা
আল্লাহু আকবার। রাস্তার পাশে কতগুলা মাটি জমা করি, মাটিগুলাকে ছোট 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 করি, জোর 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 করছে। এখন 10টা কদুর বিচি বাম হাতের মুষ্টির মধ্যে লইয়া মাটি এগুলার পাশে বসছে। বাম হাতের থেকে 2 আঙ্গুল দিয়া একটা কদুর বিচি উঠায়, এবার এটারে মাটি এগুলার মধ্যে এইভাবে ঢুকাইয়া দে। আরেকটা কদুর বিচি উঠায় আরেক জায়গায় 2-3-4 ইঞ্চি আল্লাহু আকবার ব্যবধান রাখি আরেকটা কদুর বিচিরে ঢুকায়। তো সেখান দিয়ে একজন পথিক যাইতেছিল, পথিকে কয়, মা তুমি বেকুব নাকি? কদুর বিচি এগুলার মাটির মধ্যে কেন ঢুকাইতেছ? এগুলা তো মাটির মধ্যে ঢুকাইলে পচে যাবে। মহিলা এটা কয়, ও পথিক, আমি বেকুব না, তোর 14 গোষ্ঠী বেকুব। এই কদুর বিচি এগুলার মাটির মধ্যে ঢুকাইতেছি, এগুলার ভিতরে যে ক্রিয়া আছে সেটা বিকশিত হওয়ার জন্য মাটির ভিতরে ঢুকাই। এই কদুর বিচি এগুলারে আমি রোপণ করতেছি না, দাফন করতেছি। যদি মাটির নিচে দাফন হয়ে যায় তাহলে কদুর বিচি পচবে, কিন্তু কি পচবে? উপরে যে খোসাটা আছে এটা পচবে, ভিতরে যে শ্বাস আছে এটা পচবে না। 3-4 দিন যাওয়ার পরে ভিতরের শ্বাস এটা মাটি ঠেলি 2 পাতা ধরি একটা বৃক্ষের আকারে উপরের দিকে উঠবে। বোঝা গেল কদুর বিচি মাটির মধ্যে রোপণ করার নাম কদুর বিচি পচে যাওয়া নয়, বরং কদুর বিচির আসল জীবন শুরু হওয়া। আসল জীবন কি হওয়া? আমার ভাইরা, দোস্ত আহবাব, দুনিয়ার মানুষগুলাকে মানুষ মরে যাওয়ার পর মাটির মধ্যে দাফন করে আসে। বেকুবের দলে কয় মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়। দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। আমি বলি, ও বেকুবের জাত, ও পাগলের জাত, পণ্ডিতের জাত, তোদের স্লোগান ভুল। মানুষ মরে গেলে পচে যায় না, মানুষ মরে গেলে মানুষের আসল জীবন মাত্র শুরু হয়। জিন্দগি নাম হ্যায় দুনিয়া সে গুজর জানে কা, আর হায়াতে আবদি নাম হ্যায় মর জানে কা। আসল জীবন মাত্র সূচনা হয়, মানুষ মরে গেলে পচে যায় না। দুনিয়াটা মস্ত বড় না, তোদের এই স্লোগানও ভুল। দুনিয়াটা মস্ত ছোট, খাও দাওয়ার ইবাদত করো। বেহেশতটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। আল্লাহু আকবার। তোরা এখানে ফুর্তি করার জন্য ফাটানো হয় নাই, তোরা এখানে বদনেগি করার জন্য ফাটানো হয়েছে, গোলামি করার জন্য ফাটানো হয়েছে, দাসত্ব করার জন্য ফাটানো হয়েছে। তু বরায়ে বন্দেগি হ্যায় ইয়াদ রাখ, বাহরে সর আফগন্দেগি হ্যায় ইয়াদ রাখ। তু বরায়ে বন্দেগি হ্যায় ইয়াদ রাখ, बाहर सर अफगंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख। चंदे रोजा जिंदगी है याद रख। আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা ধন পাইয়া, মাল পাইয়া, শিক্ষা পাইয়া, সার্টিফিকেট পাইয়া, গদি পাইয়া, ক্ষমতা পাইয়া, চেয়ার পাইয়া ইতরামি করিস না, মাতলামি করিস না, মাস্তানি করিস না। আমার শুকর আদায় কর, আমার দরবারে মাথা ঠেকাই, আমারে সেজদা কর। আমি দুনিয়াতেও তোরে সম্মানী বানাবো, আখিরাতেও তোরে সম্মানী বানাবো, মৃত্যু সজ্জায় তোকে সম্মানী বানাবো, কবরেও তোকে সম্মানী বানাবো। আর এগুলা মাল দৌলত ক্ষমতা এগুলা পাইয়া যদি ইতরামি করস, অহংকার করস, মানুষের তুচ্ছ তাচ্ছিল্যের চোখে যদি দেখিস, তাহলে দুনিয়াতে আখিরাত লাগবে না, দুনিয়াতেও তোকে আমি অপদস্থ করব, লাঞ্ছিত করব, অপমানী করব। একটা মানুষ 2 বছর দুবাইতে থাকলো, 2 বছরের ওয়ার্ক ভিসায়। তো একদিন তার ভিসা শেষ হবে না? কথা বলেন, একদিন তার ভিসা শেষ হবে না? যেদিন ভিসা শেষ হবে তারপরে আর দুবাই সরকার তাকে দুবাইতে থাকতে দিবে? যে ইচ্ছায় অনিচ্ছায় দুবাই থেকে তাকে আসতে হবে না? তো যেই মানুষটা জ্ঞানী সেই মানুষটা বুঝে, যেহেতু এখান থেকে আমার যাইতেই হবে, তা আমি যাওয়ার দিন আসার আগে আগে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। কি প্রস্তুতি? বাড়িতে গেলে মা বাপ আছে, ওনাদের জন্য কি নেব? স্ত্রী আছে, তার জন্য কি নেব? সন্তানেরা আছে, তার জন্য কি নেব? ভাই বোন আছে, বাগিনা বাগনি আছে, তাদের জন্য কি নেব?
পরিবারের জন্য সদাই করতে হবে, 50,000 টাকা সেখানে লাগবে, এই 50,000 টাকা জোগাড় করতে হবে। আর যে জ্ঞানী না, বেকুব, এই মানুষটা বেখবর হইয়া পড়ে থাকে, তার যে ভিসা শেষ হবে, বাড়ি যেতে হবে, এই কথা তার খবর থাকে না। তো ঠিকই ভিসা যখন শেষ হয়, তখন খালি হাতে পলিথিন ব্যাগের ভিতর নিজের ব্যবহারিক কাপড় চোপড় গুলা লইয়া প্লেনে ওঠা লাগে। বাড়িতে আসলে যেই দুবাইওয়ালা সবার জন্য সামান খরিদ করে নিয়ে আসে, সবাইকে দেয়, সবাই তার উপরে খুশি হয়, সবাই তাকে সম্মান করে, মায়া করে। আর যেই বেকুব খালি হাতে পরিধানের কাপড় চোপড় গুলা পলিথিন ব্যাগে লইয়া বাড়িতে চলে আসে, সবাই তার দিকে বাঁকা চোখে তাকায়। কারো কাছে সম্মান নাই, কারণ প্রস্তুতি নিয়ে আসে নাই। তা আমরা একদিক বুঝি আর একদিক বুঝি না। ঠিক দুনিয়াও তো এটা একটা কর্মস্থল। এখানে 60-70 বছরের, 30-40 বছরের, 50-60 বছরের ভিসা দিয়ে আমাকে পাঠানো হয়েছে। ভিসা যখন শেষ হবে, এক মুহূর্ত এখানে আমাকে থাকতে দেওয়া হবে না। যদি আগের থেকে প্রস্তুতি গ্রহণ করি যাওয়ার জন্য, তাহলে সসম্মানে। আর যদি প্রস্তুতি না থাকে, লাথি খাইয়া হইলেও এখান থেকে নামতে হবে। কি বলেন? এক পাগল প্লেনে উঠছে, করাচি যাবে বাংলাদেশ থেকে। এখন করাচি এয়ারপোর্টে প্লেন যখন যাইয়া নামছে, সব যাত্রীরা হুর হুর করে নামে যেতেছে, এ বসে রয়েছে সিটে, নামে না। শেষ পর্যন্ত পাইলট নামার সময় প্লেনের মধ্যে তাকাইয়া দেখলো যে যাত্রী একজন বসা। তো পাইলট নিজে আসি তাকে রিকোয়েস্ট করলো, স্যার এক্সকিউজ মি, এটা তো করাচি এয়ারপোর্ট, আমাদের যাত্রা এখানে শেষ, সামনের দিকে আর যাব না, আপনি নামতেছেন না কেন? এই পাগলাইয়া পাইলটের সাথে গরম হয়ে গেছে। হেই মিয়া, কে তুমি? আমারে কেন এখান থেকে নামতে কও? এখানে যেই সুখ, যেই শান্তি, যে আপ্যায়ন, যেই মেহমানদারি, ইন্টারন্যাশনাল মানের সুন্দরী সুন্দরী মেয়েরা এখানে আমাকে আপ্যায়ন করতেছে, এখান থেকে তুমি আমাকে নামতে কও কেন? তো পাইলট দেখলো যে সাহেব তো ব্যতিক্রমধর্মী সাহেব, এমনিতে মনে হয় হবে না। তো সিকিউরিটি অফিসে ওয়্যারলেস করে দিছে, স্যার একজন কনস্টেবল আর হাফ ডজন সিপাহী একটু প্লেনের গোড়ায় পাঠাই দেন, একজন সাহেব ব্যতিক্রমী নামতেছে না। এমনি 5 মিনিটের মধ্যে গাড়ি একটা লইয়া সি করি পুলিশ চলে আসছে। এবারে পুলিশের কনস্টেবল যেটা, সেটা উপরে উঠি স্যারের রিকোয়েস্ট করলো, স্যার কি ব্যাপার, আপনি নামতেছেন না কেন? হ্যাঁ, এক্সকিউজ মি, একটু তাড়াতাড়ি নেমে পড়ুন, পাইলটেরা আপনার জন্য নামতে পারতেছে না। পুলিশের সাথেও সেই গরম। হ্যাঁ বেটা, তুই আবার কে, কোথা থেকে আসছ, আমাকে এখান থেকে নামতে বলিস কেন? তো কনস্টেবল সিপাহী একটা ইঙ্গিত করে দিচ্ছে, হুম। তো সিপাহী এটা কলার ধরি নিয়ে প্লেনের দরজায় দাঁড় করাই দিছে। পিছনের থেকে কনস্টেবল পিছন থেকে মারছে লাথি, লাথি খাইয়া প্লেনের সিঁড়ির উপরে পড়ছে। আপনারা দেখছেন তো বড় জাহাজ যেগুলা, সেগুলার সিঁড়ি কত উঁচা, সিঁড়ির উপরে গড়াইতে গড়াইতে এবার নিচে পড়ছে। নিচে তো ফাঁকা এয়ারপোর্ট না, ফাঁকার উপরে যখন পড়ছে, কপাল তফাল সিঁড়ি, হাঁটুর চামড়া তামড়া উঠি, রক্ত ছিড়ছিড় করে বাইরে হইতেছে। এখন উপর হইয়া চিন্তা করে, জাতি এতক্ষণ এত ইজ্জত করলো, এত আপ্যায়ন করলো, এখন আবার লাথি মেললো কেন? জি, আমাদের দেশে তথাকথিত শিক্ষিত নামের বেকুব কতগুলো আছে। হ্যাঁ, এরা শুধু সেলিউটটা বুঝে, শুধু ফুলের মালাটা বুঝে। আগামীকাল যে এই জাতি আবার জুতার মালা লাগাবে, আবার হ্যান্ড কাপ লাগাইয়া রিমান্ডে নিয়ে বেতাবে, এটা কিন্তু তারা বুঝে না। ঠিকই 2 দিন পরে আবার জুতার মালা জুটে বাইকে। জি, এই বেকুবের দল
ওই সেলিব্রিটিটারে স্থায়ী মনে করি বসি থাকে, ফুলের মালা এটাকে স্থায়ী মনে করি বসি থাকে। এবার যখন পিছন থেকে তাড়ানি দে, তাড়ানি খাইয়া এবার মনে মনে কয় ব্যাপারটা কি, জাতি এত ইজ্জত করল, এখন আবার তাড়া দিল কেন? বুঝেন নাই? নামতে তো আপনাকে হবেই। এবার বসার থেকে উঠি দিছে দৌড়। বাবারে এখানে থাকলে মনে হয় আরো লাতি টাতি দিবে। দৌড় দিছে, কনস্টেবলে কয় এই বেটা সিপাহীরা কি তামাশা দেখতেছ, তাড়াতাড়ি দৌড়াই ধর, না হলে চাকরি তোদেরও যাবে আমারও যাবে। দেখতে পাগলের মতো লাগলেও ইন্টারন্যাশনাল গোয়েন্দা সংস্থার সদস্য তো হইতে পারে, তাড়াতাড়ি অ্যারেস্ট কর। তো পুলিশেরা দৌড়াই ধরি, হ্যান্ডকাপ লাগাই। এবার উঠেছে গাড়িতে, কোথায় নিয়ে যাইতেছে? শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে নিয়ে যাইতেছে না হাজতখানায়? হাজতখানায় নিতে নিতে ফিটায়, হাজতখানাতে নিয়ে আবার ফিটায়। এই ফিটানি মাত্র শুরু। আমার ভাইরা দোস্ত আহবাব, মৌত ঠিক সেরকম। এটা একটা প্লেন, এখানে নির্দিষ্ট মেয়াদে একটা টিকিট লইয়া আমরা উঠছি, টিকিটের মেয়াদ শেষ। আমাদের গন্তব্য স্টেশন, কবর যখন নিকটে আসবে এই প্লেনের থেকে আমাদেরকে নামতে হবে। স্বেচ্ছায় নামলে স্বাগতম, আর যদি স্বেচ্ছায় না নামেন তাহলে লাথি খেয়ে নামতে হবে। আপনারা বলবেন হুজুর লাথিটা কি? লাথিটা কি? আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه। মানুষ যেটা নেককার, মানুষ যেটা দিনদার, মানুষ যেটা নামাজি, মানুষ যেটা আল্লাহওয়ালা, মানুষ যেটা জীবন পরিচালনা করছে আল্লাহ পাকের হুকুম মতো, এই মানুষটা যখন মৃত্যুশয্যায় শায়িত হয় তখন আল্লাহ পাক তাকে সুস্বাগতম জানায়। কি জানায়? সুস্বাগতম। আল্লাহ পাক হাতছানি দিয়া এইভাবে ডাকে, বান্দা আসো আমার রহমতের কোলে, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। দাফন করার পরে ফেরেশতা দুইজন আসে। এই ফেরেশতারা তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন করে মার রাব্বুকা, তোমার রব কে? তো মুর্দা যদি ইমানদার হয়, খাতেমা বিল খায়ের হইয়া থাকে, যদি ইমানের সাথে মৃত্যু হইয়া থাকে, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহ পাকের হুকুম মাননেওয়ালা হয়, তখন তার মুখ থেকে বাইর হয় রব্বি আল্লাহ, আমার রব। এবার ফেরেশতা জিজ্ঞাসা করে মা দীনুকা, তোমার ধর্ম কি? তখন এই লোকটার মুখের থেকে বাইর হয় দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। এরপরে ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে মুর্দা একটু পশ্চিম দিকে তাকাও। এখানে পশ্চিম কোন দিকে? এদিকেই তো, তাহলে আমার দেখানি ঠিক আছে। একটু পশ্চিম দিকে তাকাও। এই যে তোমার সামনে একটা চেহারা দেখা যাইতেছে, মান হাজা? ওলামায়ে কেরাম বলতে পারবেন হাজা ইসমে ইশারা লিল করিব নাকি লিল বাঈদ? লিল করিব, নিকটবর্তী বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য হাজা শব্দ ব্যবহার করা হয়। দূরবর্তী বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য জালিকা শব্দ ব্যবহার করা হয়। ফেরেশতা দূরবর্তী বস্তুর দিকে ইঙ্গিত করবে না, নিকটবর্তী বস্তুর দিকে ইঙ্গিত করবে। বোঝা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে, যেই কোনো কোণের থেকে, যেই কোনো মুর্দা যেই কোনো ভাবে সমাধিস্থ হোক না কেন, শুধু কবর না, কবর তো আমাদের মুসলমানদের দাফন পদ্ধতি। মিল্লাতে রসুল, মিল্লাতে আপনাদের এলাকায় মুর্দা কবরে নামানোর সময় কি দোয়া পড়া হয়? রাসূলুল্লাহ।
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, লুল্লাহ না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ কি? কি অর্থ বলেন? সারাটা জীবন পার করে দিলাম, কবরে মুর্দাকে রাখার যেই দোয়াটা সেটাও তো মুখস্থ জানি না, আর অনেকে জানলেও অর্থ জানি না। মুর্দাকে কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ কি? আল্লাহর নামের সাথে। আল্লাহর তো কি হয়েছে? আল্লাহর নামের সাথে কি? কথা তো পুরা হইল না, অসম্পূর্ণ রইল না। অসম্পূর্ণ রয়েছে এই জন্য যে বিসমিল্লাহের আগে আরো একটা শব্দ উজ্জ আছে, এটা হইল আযাউকা। আযাউকা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি। এই বিসমিল্লাহর আগে আযাউকা শব্দ এটা লুপ্ত আছে। কি অর্থ? হে মুর্দা, তোমাকে কবরে রাখিতেছি, তোমাকে কবরে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনি আপনার আব্বাকে কবরে রাখতেছেন, আপনি বললেন বিসমিল্লাহ, অর্থাৎ আব্বা আপনাকে কবরে রাখিতেছি আল্লাহর নামের সাথে। কার নামের সাথে? আল্লাহর নামের সাথে। কেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একটু পরে যে পরীক্ষা হবে, এই পরীক্ষায় যদি পাশ না করেন, আপনি আব্বা পরীক্ষায় যদি পাশ না করেন, প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন, তো ফেরেশতা যে আপনাকে মায়ের শুরু করবে, এই মায়ের থেকে বাঁচানোর জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। বাঁচানেওয়ালা আর কেউ নাই। সেখানে আপনাকে মারতেছে, আপনার দলের বড় ভাই আপনাকে আগাইয়া আসবে, এই সুযোগ নাই। আপনার নেতা আগাইয়া আসবে, এই সুযোগ নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, একমাত্র আল্লাহ ছাড়া সেখানে আর বন্ধু নাই। এই কথাটা বুঝায় মুর্দাকে, মুর্দা আপনাকে কবরে রাখতেছি বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে। কি অর্থ? আব্বা আপনাকে আল্লাহর সপর্দ করে গেলাম, আমরা তো দাফন করে সবাই চলে যাইতেছি, আমরা কেউ আপনার সাথে আপনার কবরে যাব না। যাবে? আরে কবরে যাওয়া তো দূরে থাক, এই যে গত কিছুদিন আগে করোনা হইল, করোনার মধ্যে বাপ আক্রান্ত হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। আমার ভাইয়েরা, হসপিটালে বাপের মৃত্যু হয়ে গেছে। ডাক্তার এবার ছেলেকে ফোন করছে, ছেলেও উচ্চ শিক্ষিত, ছেলেকে ফোন করছে, স্যার আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বার লাশটা নিয়ে যান, ওনাকে গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করুন। ছেলে কয়, ডাক্তার সাহেব আমরা এই পরিস্থিতিতে আব্বার লাশ গ্রহণ করার জন্য হসপিটালে আসতে পারবো না। ডাক্তার কয়, জনাব আপনার আব্বার চেহারাটাও শেষ দেখা দেখবেন না। কয় না, এই পরিস্থিতিতে আব্বার চেহারা শেষ দেখার মতো সুযোগ নাই, আপনারা আমার আব্বার লাশটাকে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়া দেন, তারা আব্বাকে দাফন করে ফেলুক। আরে আমি বানাই বলতেছি না, বাস্তব ঘটনা বলতেছি। কি বাস্তব ঘটনা? আব্বার লাশটা শেষ দেখার জন্য তো হসপিটালে আসে নাই, কবরে যাওয়া তো বহুত দূরের কথা। रोने वाला सब कोई है, जाने वाला कोई नहीं, मरने वाला सब है लेकिन जीने वाला कोई नहीं। কান্দুনিয়া বহুত আছে, কিন্তু সাথে যাওয়ার কথা কইলে যাও না, কেউ নেই। আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে রাখলাম কবরে। আল্লাহ কয়, বান্দা শুধু আমার নামের সাথে রাখলে আমি তোমার আব্বাকে হেফাজত করব না, আমার বন্ধুর তরিকা মতো রাখতে হবে। কি তরিকা? আব্বা মারা গেছে, বড়ই পাতা দিয়া গরম পানি করছেন,
আপনাদের এলাকায় মুর্দাকে গোসল দেওয়ার জন্য বড়ই পাতা দিয়া গরম পানি করেনি? এটা কার তরিকা? লেনিন কার্ল মার্কসের নাকি আমেরিকার ড্রামের আমার ভাইরা নাকি মোদির? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এই জন্য উম্মতেরাও করে। বড়ই পাতা দিয়া গরম পানি করি সুন্নত মোতাবেক নবীজি যেভাবে মুন্নতকে গোসল দিয়েছেন এইভাবে মুন্নতকে গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার পরে এইবার 3খানা কাপড় পরিধান করানো হয়। আল্লাহু আকবার। কাফনের কাপড় 3খানা, সাদা কাপড়। এই 3খানা কাপড় পরিধান করানোর সুন্নত তরিকা আছে। আপনারা আমাকে বলেন, গোসল দিতে দিতে খাটিয়ার উপরে 3খানা কাপড় বিছাই রাখা হয়। আল্লাহু আকবার। যেখানে গোসল দে সেখানে পরিধানের কাপড় খোলার সময়, লুঙ্গি খোলার সময়, পায়জামা খোলার সময় আগে মুন্নতের কামিজ যেটা সেলাইবিহীন কুর্তা এইটা আনি সেখানে পরানো হয়, যেন সতর দেখা না যায়। কারণ ফরনের কাপড়গুলা তো এখন আর থাকবে না, খুলে ফেলা হবে। এখন তাকে কামিজ পরাই দেওয়া হবে, জামা পরাই দেওয়া হবে, কবরের জামা। ঠিক না বে ঠিক বলেন? এই কবরের জামা এটা পরানো অবস্থায় 3 জনে ধরি গোসলের জায়গা থেকে খাটিয়ার উপরে নিয়ে শোয়ায়। খাটিয়ার উপরে আরো 2টা কাপড় বিছানো আছে। একটার নাম ইজার আর একটার নাম লেফাফা। একটার নাম ইজার, ইজারটা হইল লুঙ্গি, আরেকটার নাম লেফাফা, লেফাফা হইল চাদর। এখন আমাকে বলেন, যে কাপড়ের উপরে, কাফনের কাপড়ের উপরে আপনার আব্বাকে শোয়াইলেন, এখন দোনো দিক থেকে লেপটাইয়া এই কাপড় পরিধান করানো হবে। এখন কোন কাপড়টা আগে উঠাবেন, ডাইনেরটা না বামেরটা? বলেন। সব কাজে সুন্নত কিন্তু ডাইন, সব কাজে সুন্নত ডাইন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজের ডাইন দিক দিয়া শুরু করতেন, ডাইন পছন্দ করতেন। কিন্তু মুর্দাকে কাফনের কাপড় পরিধান করানোর ক্ষেত্রে আগে বামেরটা উঠবে, ডাইনেরটা পরে উঠবে। কারণ কাফনের কাপড়ের মধ্যে নামাজের হাত বান্ধার তরিকা বাস্তবায়িত হইতে হবে। নামাজে যে আপনারা হাত বাঁধেন, আগে বামেরটা রাখেন, তার উপরে ডাইনেরটা রাখেন, এইভাবে রাখেন, ডাইনেরটা উপরে। এখন যদি আপনি আগে ডাইনেরটা তোলেন তাহলে তো উল্টা হইয়া যাবে। এই জন্য কাফনের কাপড় আগে বামেরটা উঠাইতে হবে, তারপরে ডাইনেরটা উঠাইতে হবে। এইটা সুন্নত, এটা রসুলের তরিকা, রসুলের তরিকা। আমার ভাইরা দোস্ত বাপ, এইবার কাফনের কাপড় যখন পরিধান করানো হয়েছে, মুর্দাকে কাঁধে বহন করে নিয়ে যাওয়া হয় জানাজার মাঠে, যেখানে জানাজার নামাজ পড়ানো হবে। এই যে 4 তাকবীরের সহিত একটা নামাজ পড়া হয় জানাজার নামাজ, এইটা কার তরিকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। জানাজার নামাজ শেষে এইবার মুর্দাকে কবরের পাশে নেওয়া হয়। আল্লাহু আকবার। কোন দিক থেকে নামানো হয় মুর্দাকে কবরে? পশ্চিম দিক থেকে না পূর্ব দিক থেকে? পশ্চিম দিক থেকে। মাথা কোন দিকে, উত্তরে না দক্ষিণে? উত্তরে। উত্তর দিকে মাথা করি মুর্দাকে পশ্চিম দিক থেকে কবরে রাখা হয়। কবরে রাখার পরে মাথাটাকে একটু মোসরাইয়া কেবলামুখী করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? কেবলামুখী। কয় যে খানায় খাবার দিকে ঘুর, খানায় খাবার দিকে ফির। আমার বেহরা দোস্ত আবাব, এখন খানায় খাবার দিকে ফিরে লাভ হবে কি? জীবনে তো সে মসজিদের দিকে ফিরে নাই। হ্যাঁ, এখন কেবলামুখী বানাইয়া লাভ কি? জীবনে যে কেবলামুখী হয় নাই। আমার ভাইয়েরা, কেবলামুখী করি। এইবার উপরে বাঁশের অথবা কাঠের চার দিয়া, উপরে মাটি দিয়া দাফন সম্পন্ন করা হয়। এই বড়ই পাতার গরম করা পানি থেকে শুরু করি দাফন সম্পন্ন করা পর্যন্ত পুরা তরিকাটা
মিল্লাতে রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। পৃথিবীর সমস্ত মুর্দাদেরকে এই তরিকাতে সমাধিস্থ করা হয় না। কিছু মানুষ মারা গেলে তাদেরকে লাকড়ি জমাইয়া পুড়িয়া ছাই বানাই দেওয়া হয়। ওই ছাইগুলাকে আবার একত্রিত করি, এক জায়গায় একটা গর্ত করি, গর্তের মধ্যে পুঁতি দেওয়া হয় ছাই এগুলা। এইটার উপরে এবার মন্দির একটা বানায়। মন্দিরের এক পাশে নেম প্লেটের মধ্যে লেখা থাকে স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ। দেখেন না আপনারা? আল্লাহু আকবার। স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ মানে কি? মানি হাতের আব্বা সুরেশ বাবু, সুরেশ বাবুর আব্বা হরেশচন্দ্র দেবনাথ অলরেডি স্বর্গে চলেই গেছে। স্বর্গ মানি জান্নাত, স্বর্গ মানি কি? জান্নাত। আমরা যেরকম জান্নাত জাহান্নাম মানি, আমার হিন্দু ভাইয়েরাও জান্নাত জাহান্নাম মানে। আমরা জান্নাতকে জান্নাত বলি, বেহেশত বলি, ওনারা জান্নাতকে স্বর্গ বলে। এই জন্য স্বর্গবাসী লেখে, আসলে তো স্বর্গবাসী না। আসলে স্বর্গবাসী আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সমাধিস্থ করার পদ্ধতি। আল্লাহু আকবার। বুদ্ধরা মারা গেলে এদের জন্য আল্লাহু আকবার 2 হাত গভীর একটা গর্ত করে, এই গর্তর মধ্যে মুর্দাইটাকে হাঁটু ভাঙ্গি দলা করি এমনে বসাই দেওয়া হয়। বসাই উপর দিয়ে মাটি দিয়া দে, উপরে একটা মন্দির বানায়, স্মৃতির জন্য একটা মন্দির বানায়। আর কিছু মানুষ মারা গেলে শরীরের সাথে ভারী ওজনী পাথর বাঁধি সাগরের মাঝখানে নিয়ে ফেলে দেওয়া হয়। বোঝা যায় পৃথিবীর যত মানুষ মারা যায় সব মানুষের জন্য সমাধিস্থ করার পদ্ধতি একটা না, এক এক পদ্ধতিতে এক এক জাতিকে সমাধিস্থ করা হয়। তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদেরকে রসুলের পদ্ধতিতে সমাধিস্থ করা হয়। এই জন্য বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুর্দাকে কবরে রাখলাম আল্লাহর নামের সাথে এবং রসুলের তরিকার উপর। রসুলের মনে কষ্ট যাবে না তো? জি। এখন মুসলমানের সন্তানেরা সেলুনে যায় চুল কাটার জন্য, এমনি করে ঘুরাই নিচের গুলাকে ছোট 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 করে ফেলে, উপরে তুবা একটা বানাই রাখে চুলের। মনে হয় যেন মায়ের পেট থেকে আসার সময় নিয়ে এসছে, যে সেগুলাও এখনো পর্যন্ত কাটে নাই। চুলের তুবা একটা বানাই রাখে। আমাকে বুঝে থাকলে বলুন, এই হেয়ার স্টাইলটা মোদির হেয়ার স্টাইল না মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল? বুঝেন নাই? এই স্টাইলে চুল কাটা এটা হিন্দুর স্টাইল না নবীর স্টাইল? হিন্দুর স্টাইল। তাহলে এই লোকটাকে কবর রাখার সময় বলা দরকার বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে মোদি। মুসলমানের সন্তান এত বড় বড় নখ রাখে, হয় 5 আঙ্গুলে, না হলে 1 আঙ্গুলে, না হলে 2 আঙ্গুলে। নখগুলা কাটে না। মুসলমানের সন্তান নখগুলা কাটে না। এই মানুষটা যদি মারা যায়, তাকে দাফন করার সময় বলা দরকার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে হনুমান। জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আরো একটু যদি বলি, আরো একটু মনে কষ্ট নিবেন মনে হয়। জি জীবনটা কার? জীবনটা কার দেওয়া? মৃত্যু কার দেওয়া? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায়াতটা কার দেওয়া? মউতটা কার বানানো? আল্লাহর। তাহলে আল্লাহর দেওয়া হায়াতটা কার মর্জি মোতাবেক পরিচালিত করবেন? কার? নাকি আব্রাহাম লিঙ্কনের?
আমাকে একটু বুঝে থাকলে বলুন না, গণতন্ত্র এটা কার? কার? আল্লাহর। হ্যাঁ, গণতন্ত্র কার দেওয়া জীবন বিধান? আব্রাহাম লিঙ্কনের। কিন্তু জীবনটা হইল আল্লাহর। এই জীবনটা চালাইবেন আল্লাহর দেওয়া বিধান মতে। আল্লাহর দেওয়া বিধানের নাম হইল ইসলাম। আল্লাহর দেওয়া বিধানের নাম কি? ইসলাম। আর আল্লাহর দেওয়া বিধানের প্র্যাকটিক্যাল রূপরেখা হইল সুন্নতে রসুল, মিল্লাতে রসুল, রসুলের তরিকা। এখন আমরা মুসলমান নাম ধারণ করি, রসুলের তরিকায় জীবন চালাই না, আল্লাহর দেওয়া বিধান ইসলাম মতো জীবন চালাই না, বরং মুসলমান হইয়া সামান্য গদির জন্য, সামান্য ক্ষমতার জন্য, সামান্য পদবীর জন্য এই কাফেরের দেওয়া বিধান, আব্রাহাম লিঙ্কনের দেওয়া বিধান, গণতন্ত্র মতো জীবন পরিচালনা করি। কথা বুঝছেন নি না বুঝেন নি? হ্যাঁ, তাহলে বলার দরকার ন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আব্রাহাম লিঙ্কন। এবার মনে কষ্ট যাবে, এবার কইব ফেনীর হুজুর মানুষ এটা ভালো না, মানুষ এটা ভালো না। কিরে ভাই, সারা জীবন গণতন্ত্র প্রেমী, সারা জীবন সমাজতন্ত্র প্রেমী, সারা জীবন সেকুলারিজম প্রেমী, মরার পরে আপনারে কেন বলতে হবে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ? আপনি মিল্লাতে রাসূলের সাথে আপনার গোড়ার ডিমের সম্পর্ক ছিল। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, একবার ঘুম থেকে উঠা থেকে আরেকবার ঘুমের বিছানায় যাওয়া পর্যন্ত একটা মুহূর্ত তো আপনার সম্পর্ক মিল্লাতে রাসূলের সাথে ছিল না। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনোটা আপনি মিল্লাতে রাসূল অনুযায়ী পরিচালিত করেন নাই। এখন কেন আপনারে বলতে হবে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ? বললেও কি লাভ হবে? 1000 মানুষ একসাথ হইয়া, 10,000 মানুষ, 50,000 মানুষ একসাথ হইয়া আপনার জন্য যদি সুপারিশ করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোনো লাভ হবে না যদি খাতমা বিল খায়ের না হয়। খাতমা বিল খায়ের বুঝেন তো? জি, আল্লাহু আকবার। আগে বুঝেন মরণটা কি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বেজোড়, কিন্তু বানাইছেন সব জোড়া জোড়া, বানাইছেন সব নিজে বেজোড়। নিজে আল্লাহ জোড়া না বেজোড়া? বেজোড়া, কিন্তু বানাইছেন সব। আসমান জমিন এক জোড়া, চন্দ্র সূর্য এক জোড়া, দিন রাত এক জোড়া, আলো অন্ধকার এক জোড়া, বেহেশত দোজক এক জোড়া, নারী পুরুষ এক জোড়া, দুনিয়া আখিরাত এক জোড়া, দুনিয়া আখিরাত এক জোড়া। আমরা এখন যেই জগতের মধ্যে আছি এটা একটা অস্থায়ী জগৎ, এটার নাম আলমে দুনিয়া, পার্থিব জগৎ। পার্থিব জগৎ। এমন একটা সময় আসবে যেই সময় এই জগতের মধ্যে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এমনকি কোনো প্রাণী থাকবে না, এমনকি ফেরেশতারা পর্যন্ত থাকবে না, জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, আরে মওতের ফেরেশতা আজরাইল পর্যন্ত থাকবে না। मीना मानो दर जहां एक तारे मो, मीना मानो दर जहां एक तारे मो, कुल्लु शैइन हालिकिल्ला वजहु। আমার ভাইরা, দোস্ত আহবাব, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, এই ইসরাফিলের সিংহার ফুঁক দিনের 12টার সময় সূর্য যখন মাথার উপরে স্থির হবে, বিভীষিকাময় এক আওয়াজে পরিণত হবে। একটা বজ্রপাতের আওয়াজ, একটা ঠাডার আওয়াজ, পার্শ্ববর্তী জায়গা কাঁপি উঠে ঠাডার আওয়াজে। এরকম কোটি 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 বজ্রপাতের আওয়াজকে যদি একসাথ করা হয়, তার চেয়েও ভয়াবহ ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ। এই আওয়াজের ধাক্কায় আসমানটা ভাঙ্গিয়া টুকরা টুকরা হবে, এক একটা টুকরা পৃথিবীর চেয়ে বড় হবে, সবগুলা টুকরা জমিনে পড়বে। আকাশে স্থিতিশীল এবং ভ্রাম্যমান যত তারকারাজি আছে,
গ্রহ নক্ষত্র আছে, এগুলা গ্লাসের উপরে হাতুড়ি দিয়া বাড়ি দিলে যেরকম চুরমার হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এরকম চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনের উপরে পড়বে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে যত খাল বিল নদী নালা, আল্লাহু আকবার, সাগর মহাসাগর আছে, গোটা পৃথিবীর মধ্যে যত নিচু জায়গায় পানি ভর্তি আছে, এই সমস্ত পানিগুলা ইসরাফিলের সিংহার ফুৎকারের ধাক্কায় শুকাইয়া যাবে। শুধু শুকাবে না, নিচু জায়গাগুলা বরট হইয়া সমতল ভূমির সাথে মিশে যাবে। উঁচু যত দালান, বিল্ডিং, গাছপালা, পাহাড় পর্বত, মাটির পাহাড়, পাথরের পাহাড়, বালুর পাহাড়, বরফের পাহাড়, যত পাহাড় পর্বত আছে, এগুলা বিগলিত হইয়া দুলিশ্বাত হইয়া বাতাসে এগুলাকে উড়াইতে থাকবে। গোটা পৃথিবীর মধ্যে সমানভাবে পাহাড়ের বালি পাথর গুলাকে ছিটাইয়া দিবে। এক কথায় কেয়ামত যে সংগঠিত হবে, এই কেয়ামতের ঘটনায় সমস্ত উঁচুকে নিচু বানাইয়া দিবে আর নিচুকে উঁচু বানাইয়া দিবে। খাফিজাতুর রাফিয়া, খাফিজাতুর রাফিয়া। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, গোটা পৃথিবী এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা দু মাঠে পরিণত হবে, দু মাঠে পরিণত হবে। এই মাঠটার নাম হবে ময়দানে হাশর, এই মাঠটার নাম হবে হাশরের মাঠ। গোটা পৃথিবীর এই মাঠের মধ্যে একটা চুল একটা চুল কোথাও তালাশ করে পাওয়া যাবে না। মিনা মানত দরজাহা এক তারে মো কুল্লু শাইইন হালিকিল্লা ওয়াজহু, একমাত্র আল্লাহর জাত ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জিজ্ঞাসা করবে, জিবরাইল, এখন পৃথিবীতে আর কে কে আছে? জিবরাইল বলবে, রব্বুল আলামিন আমি আছে আর আমার ভাই আজরাইল আছে। আল্লাহ পাক আজরাইলকে বলবেন, আজরাইল জিবরাইলের রূহ কবজ করো। সাইয়্যিদুল মালাইকা, চিফ অফ কমান্ড অফ ফেরেশতা স্টাফ, চিফ অফ কমান্ড অফ ফেরেশতা স্টাফ, আল্লাহ পাকের নির্বাহী পরিষদ, এই ফেরেশতাদের চিফ অফ স্টাফ জিবরাইল। আল্লাহ পাক আজরাইলকে হুকুম দিবে, জিবরাইলের রূহ কবজ করো। আমার ভাইরা, দোস্ত আহবাব, আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ পাইয়া জিবরাইল আলাইহিস সালামের রূহ কবজ করবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করবে, ও আজরাইল, তুমি সারা পৃথিবীতে আর কে কে আছে? আজরাইল বল, রব্বুল আলামিন আমি একা আছি, আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, তুমি হালাক হয়ে যাও। এই আল্লাহ পাকের এক হুকুমে জিবরাইল আজরাইল হালাক হয়ে যাবে। এরপরে পৃথিবীতে শুধু প্রাণী নয়, শুধু মানুষ নয়, সৃষ্টি বলতে একটা চুলও পাওয়া যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। মিনা মানদার জাহা এক তারে মো কুল্লু শাইইন হালিকিল্লা ওয়াজহু। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বেজোড় বানাইছেন, সব জোড়া জোড়া। তন্মধ্যে দুনিয়া আর আখিরাত এক জোড়া, দুনিয়া আর আখিরাত এক জোড়া। এই দুনিয়াটা হলো পার্থিব জগৎ আর আখিরাত হলো পরজগৎ। পার্থিব জগৎ ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত কি? চিরস্থায়ী। আমাদের দেশে তথাকথিত মূর্খ পণ্ডিত কতগুলা আছে, উচ্চ উচ্চ শিক্ষার ডিগ্রি কতগুলা ধারণ করিয়া নিজেদেরকে পণ্ডিত ভাবে। আসলে পণ্ডিত না পাগল, আসলে পণ্ডিত না বেআকল। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একটা মহিলা আল্লাহু আকবার রাস্তার পাশে কতগুলা মাটি জমা করি, মাটিগুলাকে ছোট 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 করি জোর 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 করছে। এখন 10টা কদুর বিচি বাম হাতের মুষ্টির মধ্যে লইয়া মাটি এগুলার পাশে বসছে। বাম হাতের থেকে 2 আঙ্গুল দিয়া একটা কদুর বিচি উঠায়, এবার এটারে মাটি এগুলার মধ্যে এইভাবে ঢুকাইয়া দে। আরেকটা কদুর বিচি উঠায় আরেক জায়গায় 2-3-4 ইঞ্চি আল্লাহু আকবার ব্যবধান রাখি আরেকটা কদুর বিচিরে ঢুকায়। তো সেখান দিয়ে একজন পথিক যাইতেছিল, পথিকে কয়, মা তুমি বেকুব নাকি? কদুর বিচি এগুলার মাটির মধ্যে কেন ঢুকাইতেছ? এগুলা তো মাটির মধ্যে ঢুকাইলে পচে যাবে। মহিলা এটা কয়, ও পথিক, আমি বেকুব না, তোর 14 গোষ্ঠী বেকুব। এই কদুর বিচি এগুলার মাটির মধ্যে ঢুকাইতেছি,
এগুলার ভিতরে যে ক্রিয়া আছে সেটা বিকশিত হওয়ার জন্য মাটির ভিতরে ঢুকাই। এই কদুর বিচি এগুলারে আমি রোপণ করতেছি না, দাফন করতেছি। যদি মাটির নিচে দাফন হয়ে যায় তাহলে কদুর বিচি ফসবে, কিন্তু কি ফসবে? উপরে যে খোসাটা আছে এটা ফসবে, ভিতরে যে শ্বাস আছে এটা ফসবে না। 3-4 দিন যাওয়ার পরে ভিতরের শ্বাস এটা মাটি ঠেলি দুই পাতা ধরি একটা বৃক্ষের আকারে উপরের দিকে উঠবে। বোঝা গেল কদুর বিচি মাটির মধ্যে রোপণ করার নাম কদুর বিচি পচে যাওয়া নয়, বরং কদুর বিচির আসল জীবন শুরু হওয়া। আসল জীবন কি হওয়া? আমার ভাইরা দোস্ত আহবাব, দুনিয়ার মানুষগুলাকে মানুষ মরে যাওয়ার পর মাটির মধ্যে দাফন করে আসে। বেকুবের দলে কয় মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়। দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। আমি বলি ও বেকুবের জাত, ও পাগলের জাত, পণ্ডিতের জাত, তোদের স্লোগান ভুল। মানুষ মরে গেলে পচে যায় না, মানুষ মরে গেলে মানুষের আসল জীবন মাত্র শুরু হয়। জিंदगी नाम है दुनिया से गुजर जाने का और हयाते अबदी नाम है मर जाने का। আসল জীবন মাত্র সূচনা হয়, মানুষ মরে গেলে পৌঁছে যায় না। দুনিয়াটা মস্ত বড় না, তোদের এই স্লোগানও ভুল। দুনিয়াটা মস্ত ছোট, খাও দাওয়ার ইবাদত করো। বেহেশতটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। আল্লাহু আকবার। তোরা এখানে ফুর্তি করার জন্য ফাটানো হয় নাই, তোরা এখানে বদনেগি করার জন্য ফাটানো হয়েছে, গোলামি করার জন্য ফাটানো হয়েছে, দাসত্ব করার জন্য ফাটানো হয়েছে। তু বরায়ে বন্দেগি है याद रख, बाहर सरफ गंदगी है याद रख। तू बराए बंदेगी है याद रख, बाहर सरफ गंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख। चंदे रोजा जिंदगी है याद रख। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা ধন পাইয়া, মাল পাইয়া, শিক্ষা পাইয়া, সার্টিফিকেট পাইয়া, গদি পাইয়া, ক্ষমতা পাইয়া, চেয়ার পাইয়া ইতরামি করিস না, মাতলামি করিস না, মাস্তানি করিস না। আমার শুকর আদায় কর, আমার দরবারে মাথা ঠেকাই, আমারে সেজদা কর। আমি দুনিয়াতেও তোরে সম্মানী বানাবো, আখিরাতেও তোরে সম্মানী বানাবো, মৃত্যু সজ্জায় তোকে সম্মানী বানাবো, কবরেও তোকে সম্মানী বানাবো। আর এগুলা মাল দৌলত ক্ষমতা এগুলা পাইয়া যদি ইতরামি করস, অহংকার করস, মানুষের তুচ্ছ তাচ্ছিল্যের চোখে যদি দেখিস, তাহলে দুনিয়াতে আখিরাত লাগবে না, দুনিয়াতেও তোকে আমি অপদস্থ করব, লাঞ্ছিত করব, অপমানী করব। ও বান্দা, কেন বুঝস না? এই দুনিয়ায় পাইয়া আল্লাহ পাকের শুকর আদায় করো, আল্লাহ পাকের গোলামি করো। তু বরায়ে বন্দেগি है याद रख, बाहर सरफ गंदगी है याद रख। যত বেশি আল্লাহ পাকের সিজদা করিবা তত বেশি দুনিয়া আখিরাতে সম্মানী হইবা। মনে রাখিও, দুনিয়া আখিরাতে সম্মানী হওয়ার মাপকাঠি হইল সিজদা। যার কাছে সিজদা বেশি সে তত বেশি সম্মানী, যার কাছে সিজদা নাই তার মতো লাঞ্ছিত দুনিয়া আখিরাতে আর কেউ না। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম জগৎ কয়টা? দুইটা, দুনিয়া আর আখিরাত। ও বেরা দোস্ত আহবাব, পুলিশে আসামিকে ধরি, প্রথমে নিয়ে যায় থানা হাজতে। কোথায় নিয়ে যায়? থানা হাজতে। এবার থানা হাজতের থেকে তাকে ডিবি হেডকোয়ার্টারে নিয়ে যাবে, রিমান্ড সেলে। কোথায় নিয়ে যাবে? রিমান্ড সেলে। নিয়ে যাওয়ার সময় গাড়িতে উঠাই, চোখের মধ্যে কালো পট্টি লাগাই দিয়ে। চোখের মধ্যে মনোযোগ আসেনি? কালো পট্টি লাগাই দিয়ে। কেন কালো পট্টি লাগাই দিয়ে? কোথায় নিয়ে যাওয়া হইতেছে সেটা সে না বুঝে। যদি বুঝে আবার যেই রাস্তায় গেছে সেই রাস্তায় পলাইয়া গোপনে চলে আসার চেষ্টা করবে, অথবা সেখান থেকে বাইর হয়ে আসার পরে অন্যদেরকে বলে দিবে ওই জায়গায় নিয়ে আমারে ফিটাইছে, এইটা যেন করতে না পারে। এই জন্য ডিবি হেডকোয়ার্টারে, রিমান্ড সেন্টার, রিমান্ড সেলে নেওয়ার সময় চোখের মধ্যে কালো পট্টি লাগায়। যেখানে নিয়ে যাওয়ার দরকার সেখানে নিয়ে আবার কালো পট্টিটা খুলে দে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দুনিয়া একটা জগৎ, আখিরাত একটা জগৎ। এই জগতের থেকে ওই জগতে
ট্রান্সফার করার জন্য মাঝখানে আল্লাহ পাক যে প্রক্রিয়াটা ব্যবহার করেন, এই কালো পট্টি লাগানো, এইটার নাম হইল মৌত। এটার নাম কি? মৌত। চোখের মধ্যে কালো পট্টি লাগাইলে মানুষ এটাই আর কিছু দেখেনি, তো মানুষ যেটা মরে গেছে এটাই কিছু দেখেনি। আপনারা কি মনে করেন মৃত্যুর আগে মানুষ এটাই সব দেখে? মরণ নামের জিনিসটা যখন সে আক্রান্ত হয়েছে এখন আর কিছু দেখে না। এইবার কবরে আপনারা যে দাফন করিয়ে এসছেন, আপনারা কি মনে করেন দাফন করি আপনারা যে বাড়িতে চলে এসছেন, এখনো মুর্দা কি আগের অবস্থায় রয়েছে? চোখে কিছু দেখে না, না চোখ খুলে গেছে? চোখ এখন খুলে গেছে। মৃত্যুটা হইল একটা চোখের কালো ভর্তি, এক জগতের থেকে আরেক জগতে স্থানান্তর করার, ট্রান্সফার করার একটা প্রক্রিয়া। এটা মানুষ যখন দাফন করা শেষ হইয়া যায় এই প্রক্রিয়া আর থাকে না। মানুষ মনে করে মৃত্যু আসলে শেষ। পাগল, মৃত্যু আসলে শেষ কেমনে হয়? চোখের মধ্যে কালো ভর্তি লাগাইছে, কিচ্ছু দেখে না। কালো ভর্তি খুলে দিলে আবার তো দেখে। মৌত এটা তো একটা কালো ভর্তির মতো। বুঝাইতে পারি না দোস্ত। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত, বাপ বুড়া হয়ে গেছি তো, আগের বয়স তো এখন আর নাই, নিঃশ্বাসও আগের মতো নাই। এখন লম্বা টাইম আর কথা বলতে পারি না, স্বাস্থ্যে কুলায় না। আমার ভাইরা দোস্ত, বাপ 1.5-2 ঘন্টা যদি আলোচনা করা যাইত তাহলে আমি আপনাদেরকে একটু হয়তো বুঝাইতে পারতাম। শুধু একটা কথা বুঝাই, আমার ভাইরা দোস্ত, বাপ মরণটা কি জিনিস? আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায় কবরে মাটি দেওয়ার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা আপনারা জানেন মুখস্থ। এটা সূরা তাহার একটা আয়াত। আমাদের নবীজি কবরে মাটি দেওয়ার সময় দোয়া হিসাবে পাঠ করছেন, নবীজির সুন্নত হিসাবে আমরাও পাঠ করি। কিয়ামত পর্যন্ত নবীজির উম্মতেরা মুর্দাকে দাফন করার সময়, কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটা পাঠ করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মুর্দা, এই মাটির থেকেই তোমাকে একদিন সৃষ্টি করা হয়েছিল, সেই মাটির মধ্যে আবার তোমাকে অনুপ্রবেশ করানো হইতেছে। এই মাটির থেকে শেষবারের মতো তোমাকে আবার কিয়ামতের ময়দানে উঠানো হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন মায়ের গর্ভে একটা মানুষকে তৈরি করেন, একটা মানুষকে যখন তৈরি করেন, আব্বা আম্মার 2 ফোঁটা বীর্য মায়ের গর্ভে যাওয়ার পরে 40 দিন সেটাকে ডালিয়েশন করা হয়, আবার 40 দিন, আবার 40 দিন, 340 120 দিন পরে তার এক স্ট্রাকচারটা তৈরি হয়, বডি স্ট্রাকচার। এই বডি স্ট্রাকচার যখন তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে। কেউ কেউ তো বলেন ডাইরেক্ট জিব্রাইলকে দিয়া করায়, আর কিছু কিছু ইমামেরা বলেন না, জিব্রাইলকে দিয়া করায় না, আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করেন। একজন ফেরেশতাকে পাঠায় সিলেট জেলার বিয়ানীবাজার থানার মাতিউরা গ্রামের অমুকের স্ত্রীর গর্ভের মধ্যে আমি একটা মানুষ তৈরি করতেছি। ওই মানুষটার কবর যেই জায়গায় হবে সেখান থেকে 1 চিমটি মাটি নিয়ে আব্দুর রহমানের স্ত্রীর গর্ভের মধ্যে যেই সন্তানটা আছে, বাচ্চাটার স্ট্রাকচার তৈরি হয়েছে, তার নাভির সাথে ওই 1 চিমটি মাটি তুমি ফেরেশতা যাইয়া মিশ্রিত করে দাও। নাভির সাথে কি করে দাও? মিশ্রিত করে দাও।
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পেটের মধ্যে যেই মানুষের নাভির সাথে যেই জায়গার মাটি মিশ্রিত করে দেওয়া হয়েছে, মরণের পরে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর জীবন ধারণ করার পর যখন সে মরবে, আবার সেই জায়গাতে তার দাফন হবে যেই জায়গার মাটি তার নাভির সাথে মিশ্রিত করে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। কারো হাতে নাই মরণের জায়গা আর কবরের জায়গা, কারো হাতে নাই। এটা আল্লাহ পাক নিজে নির্বাচন করেন কোথায় মরবে আর কোথায় দাফন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, আমি এবং আমার আবু বকর, আমার ওমর, আমি এবং আমার আবু বকর, আমার ওমর, আমরা তিনজন এক মাটির তৈরি। মারা যাওয়ার পরে তোমরা দেখি নিও আমরা তিনজন এক জায়গায় দাফন হব। ওয়া আনা ওয়া আবু বকর ওয়া ওমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। হাজী সাহেবরা আমাকে বলেন না, আপনারা যে হজ করার জন্য গেছেন, নবীজির রওজার মধ্যে এখন কবর কয়টা? কয়টা? হাজী সাহেব নাই? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য আপনারা যে সামনের দিকে আগান, প্রথম ফিতলের বাউন্ডারি করা একটা ছিদ্র মিলে, বড় ছিদ্র, এইটা বরাবর গেলে বলতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু পরে সম্ভবত 1.5 হাতের মতো ব্যবধান হবে, একটু পরে আরেকটা পিতলের বাউন্ডারি করা ছিদ্র মিলে, সেই ছিদ্রটা আগের ছিদ্র থেকে একটু ছোট, সেইখান বরাবর গেলে বলতে হয় আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন। অর্থাৎ আবু বকরকে সালাম জানাইলেন। আর একটু সামনে গেলে এইরকম এই মাপের আরেকটা ছিদ্র আছে পিতলের বাউন্ডারি করা, এইটা বরাবর গেলে বলতে হয় আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানাইলেন। কয়জনে জানে আমার ভাইরা? আলেম ওলামা ছাড়া সাধারণদের মধ্যে কয়জনে জানে যে এই জায়গার মধ্যে 1 নম্বর ছিদ্র বরাবর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, এই জন্য প্রথম নবীজিকে সালাম জানানো হবে। 2 নম্বর ছিদ্র বরাবর আবু বকরের চেহারা মুবারক, এই জন্য আবু বকরকে সালাম জানাইতে হবে। 3 নম্বর ছিদ্র বরাবর ওমরের চেহারা মুবারক, এই জন্য ওমরকে সালাম জানাইতে হবে। আমার ভাইরা দোস্ত আহবাব, বর্তমান রওজায়ে আকদাসের মধ্যে 3টা কবর আছে। 1 নম্বর কবর আকায়ে নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 2 নম্বর কবর আল্লাহর হাবিবের প্রথম খলিফা আবু বকরের। 3 নম্বর কবর আল্লাহর হাবিবের দ্বিতীয় খলিফা ওমরের। এইবার আপনারা আমাকে বুঝে থাকলে বলুন, নবীজি জীবদ্দশায় যে বললেন আনা ওয়া আবু বকর ওয়া ওমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা, আমি, আমার আবু বকর, আমার ওমর, আমরা তিনজন এক মাটির তৈরি, আমরা তিনজন এক জায়গায় দাফন হব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে না হয় নাই? এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা কাফা বিল মাউতে ওয়াইজা, কোনো বক্তা লাগে না, কোনো ওয়াইজ লাগে না, কোনো মিয়াসাব লাগে না, কারো উপদেশ লাগে না, শুধু তুমি মৃত্যুটাকে তোমার নসিহতকারী হিসাবে গ্রহণ করো, মৃত্যুটাকে উপদেশকারী হিসাবে গ্রহণ করো। খুদ্দফন সদহা কিয়ে জিরে জমি, খুদ্দফন সদহা কিয়ে জিরে জমি, ফির ভি তুঝকো কেউ নেহি মৌত কা ইয়াকি। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ তোমার সামনে মারা যাইতেছে, হাজার হাজার মানুষকে নিজের কাঁধে বহন করতেছ, হাজার হাজার মানুষের জানাজা পড়তেছ, হাজার হাজার মানুষের কবরে মাটি দিতেছ, এরপরেও তোমার মৃত্যুটার কেন তোমার স্মরণে আসে না? তোমার মৃত্যুর কথা কেন তোমার মনে পড়ে না? কেন
মৃত্যু তোমাকে টেনশনের মধ্যে রাখে না, মৃত্যু তোমাকে ডিপ্রেশনে কেন ফেলে না? তুমি দুনিয়া নিয়ে ডিপ্রেশনে পড়তে পারো, টেনশন করতে পারো, মরণের টেনশন তোমার ভিতরে কেন আসে না? কেমনে মুখ দেখাবো আল্লাহর দরবারে? এতগুলা গুনাহ লইয়া যদি মারা যাই, এতগুলা গুনাহ লইয়া আল্লাহ পাকের সামনে কেমনে দাঁড়াবো? মুখ খোদা को है देखाना एक दिन कब्र में होगा ठिकाना एक दिन रूह रग रग से निकाली जाएगी तुझ पे एक दिन खाके डाली जाएगी। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা বেশি বেশি করে মৃত্যুরে স্মরণ করো। কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুরে স্মরণ করলে কলব পরিষ্কার হয়, কলবের সাফাই হয়, কলবের চিকিৎসা হয়। আল্লাহর হাবিব বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুরে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুরে বেশি বেশি করে স্মরণ করলে আল্লাহর নাফরমানির থেকে বাঁচি থাকতে পারবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين। السلام عليكم ورحمة الله وبركاته। আমাদের চাচা ওনার বড় বোন ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাইছে। আব্বা নাই, আরো একজন ভাই তার সন্তান নাই, বিয়ে করছেন। এরপরে লন্ডন প্রবাসে درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দেন। সহিহ কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন। আমাদেরকে মৃত্যুর জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন। মৃত্যু আসার আগে আগে আমাদেরকে তওবায়ে নসুহা নসিব করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে খাতমা বিল খায়ের করিয়েন, ঈমানের মৃত্যু নসিব করিয়েন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যত ভাই বন্ধুরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন। ইয়া আল্লাহ হুজুর যে বললেন কার কার জন্য দোয়া চেয়েছেন, আপনার ইলমের মধ্যে তো নামগুলো আছে। আল্লাহ আল্লাহ সকলের মাকাসিদে হাসানা পূরণ করে দেন। যারা অসুস্থ আছে সবাইকে সেহত ওয়া আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ যারা প্রবাসে আছে প্রবাসী ভাইদেরকে ইয়া আল্লাহ আসমানে জমিনে বলা মুসিবতের থেকে, রোগ ব্যাধির থেকে, বিপদ আপদের থেকে হেফাজত করেন। আল্লাহ শরীর সুস্থ রাখেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যেতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবর আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ মাদ্রাসাখানাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবর আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের মেহেরবান আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ বংশধর মুরব্বীগণ যারা কবরবাসী আছেন সকলের কবরে আযাব মাফ করে দেন। কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের উসিলায় দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ইয়া আল্লাহ কতগুলা মানুষের মহব্বত করে, খেদমত করে। আয় আল্লাহ আমি গুনাহগারের কাছে তো ওনাদেরকে দিতাম কিছু নাই। আয় আল্লাহ সমস্ত মুহিব্বিনদেরকে আপনার গায়েবের খাজানাত থেকে উত্তম বিনিময় দান করেন। ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।